নমস্কার বন্ধুরা, নিসর্গের সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ট্যুর এবং ট্রাভেল সম্পর্কিত ব্লগ আমি পরিবেশন করব। একেবারে নতুনভাবে নতুন রূপে এই চ্যানেলকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সহযোগিতা সবসময় তাই কামনা করছি। আজ আমরা একদম বলতে পারেন যে সুন্দরবন লাগোয়া একটা জায়গায় চলে এসেছি। ওপারে দেখুন সবুজ যে সুন্দর সবুজ যে এলাকাটা, সেটা কিন্তু মেন সুন্দরবন। তার এপাশে যে নদী, সে নদীতে দেখুন বহু জাহাজ দাঁড়িয়ে আছে। এই জাহাজগুলো অ্যাকচুয়ালি অন্তর্দেশীয় জাহাজ এবং ভারতবর্ষের যে জলসীমা আছে চারিদিকে, সেখানে নজরদারি চালায়। এগুলো এক অর্থে বলতে পারেন আপনারা যে ভারতবর্ষের নিরাপত্তা সুনিশ্চিত করছে পার্শ্ববর্তী দেশ থেকে। আর ওপারে যে সুবিস্তৃত যে সুন্দরবন, সেই সুন্দরবনটা একটু জুম করে দেখাই। দেখুন সুন্দরবনগুলো, দীর্ঘ সুন্দরবন, যেটা বলতে পারেন যে ভারতবর্ষের মধ্যে 3 ভাগের 1 ভাগ আছে, 2 ভাগ বাংলাদেশের মধ্যে। ওই দূরে যে বিস্তৃত যে সবুজ যে বর্ডার মতো, এটা হচ্ছে সুন্দরবন। আর এই সামান্য একটা যে নদী, সামান্য বলছে এই কারণে বেশি বড় নয়, ছোট্ট নদী, মানে ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে অনেকটাই চওড়া নয়। আর এই দেখুন যে জাহাজগুলো, অনেকগুলো জাহাজ, আর এই দেখুন সব সময় নজরদারি চলছে। ছোট্ট ছোট্ট বোট পাশে ভেসে যাচ্ছে। এরা কিন্তু সব সময় নজরদারি চালাচ্ছে বনের কানা বরাবর। প্রতিনিয়ত টুরিস্টরা এখানে আসছে, ওই বনের কানা দিয়ে দিয়ে তারা বন পরিদর্শন করে। আর এপারে হচ্ছে এই যে এলাকা, এই এলাকাটা হচ্ছে এখানে নতুন করে ম্যানগ্রোভ চারা বসানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নদীর পাড়, বাঁধানো আছে মোটামুটি। এই যে যেটা দেখে দিই বোর্ডটা দেখুন, যে ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণ, জাহাজ রানী মন্ত্রণালয়, ভারত সরকার। এপারে মোটামুটি জনবসতি ভীষণ কম। সন্ধ্যার পর জনবসতি আনাগোনা থাকে না বললেই চলে। তার কারণ এই যে নদী আছে, এই নদী দিয়ে প্রায় সময় বাঘ সাঁতরে পার হয় এপারে এসে এখানকার মানুষজন বা গবাদি পশু এদের উপর আক্রমণ চালায়। বহু মানুষ বাঘের হাতে প্রাণ হারিয়েছে এবং গবাদি পশু তো প্রচুর পরিমাণে বাঘের উপদ্রবে নিহত হচ্ছে। আর এখানকার মানুষ এইভাবেই বেঁচে আছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যে খেলা করছে, জনবসতি খুবই কম। একটা বাড়ি দেখা যাচ্ছে দূরে, রাস্তাঘাট ভালো। এই এলাকাটার নাম হচ্ছে হেমনগর, একেবারে শেষ এলাকা। এরপরেই হচ্ছে সুন্দরবন। এই যে নদী, এই নদী বহু দূরে চলে গেছে। এখানে দেখুন পাইলিং করা, আর ওই দূরে সব মাছ ধরছে। সব সুন্দর সুন্দর একটা দৃশ্য। বছরের শেষ দিনে একেবারে পড়ন্ত বিকেলে ওপারে সুন্দরবন আর এপারে এই যে হেমনগর। একদম পশ্চিমবঙ্গের যে সুন্দরবনের আগে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার বাড়ি থেকে এই অঞ্চলের দূরত্ব খুব একটা বেশি নয়, মানে আমার গ্রামের বাড়ি থেকে। তাই বছরের শেষ দিনটা একটু ইচ্ছা হলো যে সুন্দরবনের কানে একটু ঘুরে আসি। দেখুন সূর্য কি সুন্দর অস্ত যাচ্ছে, ডুবতে বসেছে। 2024-এর শেষ সূর্য অস্ত যাওয়া দেখুন কি সুন্দর দৃশ্য।
জলের উপরের ছায়াটা পড়েছে 2024-এর শেষ অস্তাচলগামী সূর্য। আর এপারে খুব সুন্দর একটা গ্রামের এলাকা, এখানে ঘুরতে এসেছি। এই যে রাস্তা দিয়ে দেখুন ওই একজন চাষি মানুষ, তারা ভ্যানে করে খড় নিয়ে আসছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই দেখুন এই গাছগুলোই কিন্তু দূরে, এটা নিম গাছ, কিন্তু তারপরে যে গাছগুলো দেখুন এই গাছগুলো কিন্তু এই সুন্দরী গাছ, কিন্তু এগুলো কিন্তু সব সুন্দরী গাছ। আর ওই দেখুন সব শ্বাসমূল এগুলো বার হচ্ছে। এই যে শ্বাসমূল, কি সুন্দর 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 বনের মধ্যে যে শ্বাসমূল দেখা যায়, সেই শ্বাসমূলগুলো দেখুন এই দেখা যাচ্ছে। কি সুন্দর ম্যানগ্রোভ অরণ্য লাগানো আছে দেখুন, অসাধারণ অসাধারণ। দেখুন কি সুন্দর লাগানো আছে দেখুন, অসাধারণ ম্যানগ্রোভ অরণ্য। আর এই দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর একটা দৃশ্য দেখুন। এই দূরে এই রাস্তা চলে গেছে একদম নদীর গা বরাবর, ওপারে সুন্দরবন, আর এপারে এই শেষ এলাকা, পশ্চিমবঙ্গের একদম শেষতম এলাকা সুন্দরবন। এরপরে আর কোনো জনবসতি এলাকা নেই। এদিকে এই সূর্যাস্ত দেখছেন, দেখুন অসাধারণ। যে একেবারে শেষ সীমানাতেও ভারত সরকারের নজরদারি আছে, সেটা এই বোর্ড থেকে বোঝা যাচ্ছে যে সর্বদাই এখানে নজরদারি চলে। এখানে দেখুন লেখা আছে হেমনগর, লেখাটার নামও দেওয়া আছে। আর উপরে তো আগেই বলেছি ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণ। অসাধারণ। এই দেখুন এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, দেখুন দেখুন জীবন হাতে করে জাল টানছে, এতে যে মিন পাবে সেই মিন বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে সংসার চলবে। দেখুন জলের মধ্যে কিন্তু সর্বদাই কিন্তু কুমির, হাঙর এদের ভয় আছে, তবু কিন্তু এরা পেটের তাগিদে মাছ ধরে চলেছে। এমনই এখানকার মানুষের জীবন জীবিকা। ওপারে সুন্দরবনে বাঘের ভয়, এপারে পেট চালানোর জন্য কুমির, হাঙরের থেকেও সেগুলোকে তোয়াক্কা না করে তারা মাছ ধরছে। দেখুন অসাধারণ। এখানে না আসলে বুঝতে পারবেন না যে এই সমস্ত এলাকার মানুষজন কিভাবে জীবন কাটায়, কিভাবে কি করে। অসাধারণ। ওফ, সূর্য অস্ত যাচ্ছে, একটা নৌকা আছে দেখুন, কি সুন্দর দেখুন, অসাধারণ দৃশ্য। নৈসর্গিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য। আপনারা দেখুন এখানে নিচে দেখুন মাছ ধরছে, অনেকে মিন ধরছে। বছরের শেষ সূর্য অস্ত চলে যাচ্ছে। অসাধারণ পোর্ট্রেট একটা, কি সুন্দর নৌকাটা দাঁড়িয়েছে দেখুন, তার পাশে বছরের শেষ সূর্য অস্ত চলে যাচ্ছে, তার একটা আভা জলের উপর পড়েছে। দিগন্ত বিস্তৃত সুন্দরবন ওই পারে, আর এপারে মানুষের জীবন জীবিকা। সুন্দরী গাছের দেখুন কি সুন্দর সমারোহ, নৌকাটা বাঁধা আছে, সাধারণ। সুন্দরবন এটাই হচ্ছে সুন্দরবনের চিত্র। দেখুন কি সুন্দর, একটু জুম করে দেখুন শ্বাসমূলগুলো, কি সুন্দর। অসাধারণ অসাধারণ।
হাত দিয়ে সূর্যটা উঁকি মারছে। আসাম খুব সুন্দর। বছরের শেষ দিনে এমন একটা জায়গায় আপনাদের সবার সাথে এটা শেয়ার করছি। কত নৌকা দেখুন, পরন্ত বিকালে। সব কিন্তু সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ, আর সব কি সুন্দর সুন্দর শ্বাসমূল দেখুন। চলুন এটা জেটি ঘাটে নেমে আপনাদের দেখাই। এটা জেটি ঘাটে নামছে, দুই পাশ দিয়ে দেখুন সব সুন্দরী গাছের জঙ্গল দেখুন। দেখুন এগুলো নোঙর করতে হয়, নোঙর করার জন্যে অসাধারণ একটা বসার জায়গা। কি সুন্দর দেখুন, দেখুন একদম কাছ থেকে দেখাই শ্বাসমূলগুলো। এগুলো হচ্ছে কিন্তু শ্বাসমূল, দেখুন একদম কাছ থেকে দেখাই। এটাই হচ্ছে সুন্দরী গাছ। এই যে এটা সুন্দরী গাছ, কিন্তু যে সুন্দরী গাছের থেকে সুন্দরবন নামকরণ। চলো অন্তর্দেশীয় সব জলযান। দেখুন একদম নদীর মাঝখানে বলতে গেলে চলে এসেছি। এত বড় জেটি ঘাট এখনো আছে, কিন্তু কাদা পড়েছে। এগুলো এর তলায় এখনো আছে, অনেক দূর আছে। আর ওপরে দেখুন, ওপরে হচ্ছে সুন্দরবন। আরো কাছ থেকে দেখাই। আর ওপরে দেখুন একটা লঞ্চ টাইপের, এটা একটা লঞ্চ দেখুন, একটা লঞ্চ। এগুলো সব যারা ঘুরতে আসছে সুন্দরবন তারাই ব্যবহার করে এই সমস্ত লঞ্চগুলো। আর এইগুলো সব হচ্ছে কাস্টমের লঞ্চ। এগুলো সব দাঁড়িয়ে থেকে সব সময় যখনই প্রয়োজন হয় জাহাজে কোনো কিছু, সেগুলো এখান থেকে নিয়ে যাতায়াত করে। কি সুন্দর দেখুন, সূর্যটা অস্ত যাচ্ছে। 2024-এর শেষ সূর্য, পাশে নৌকাটা কি সুন্দর লাগছে। অসাধারণ একটা বছরের শেষ দিনের সাক্ষী আপনাদের সবার সাথে এই নৈসর্গিক দৃশ্য আমার এই নিসর্গের সন্ধানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাবো আগামী দিনে আরও এরকম নৈসর্গিক সমস্ত দৃশ্য তুলে ধরার জন্য। আপনারা পাশে থাকবেন এটুকুই আশা করি। কি সুন্দর দৃশ্যটা, অপরূপ দৃশ্য, অপরূপ, মন ভোলাবার নয়। ওই হচ্ছে সুন্দরবন। দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে। পুরো প্রত্যেকটা গাছ যেন সমান হয়ে আছে। সব কিন্তু সুন্দরী গাছের জঙ্গল। একটু আগে আপনাদের যেগুলো দেখালাম সুন্দরী গাছ, এই দেখুন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। 2024 সমাপ্তি পর্ব একটু পরেই
2024-এর শেষ, নতুন বছর আসবে আমাদের সামনে, নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে। তাই সবাইকে 2025-এর শুভেচ্ছা, অভিনন্দন জানাই অগ্রিম। আর যে 2024 আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, সেটাকেও আমরা সানন্দে বিদায় জানাবো। যা কিছু প্রাপ্তি, যা অপ্রাপ্তি, আগামী বছর আমাদের প্রাপ্তির ভাণ্ডার পূর্ণ হয়ে উঠুক, অপ্রাপ্তি মুছে যাক, সমস্ত গ্লানি, সমস্ত নিরাশা সব দূরীভূত হয়ে নতুন আশা, নতুন উদ্দীপনায় আমরা 2025-কে স্বাগত জানাবো এবং 2025 আমরা কাটাবো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আরও একবার জানিয়ে এখানে শেষ করলাম। এখানে আসলে এখানে থাকতেও পারেন আপনারা। এটা একটা লজ, সরকারি লজ, এটা ভাড়ায় পাওয়া যায়। এখানে থেকে আপনারা ওই যে জেটি ঘাট দেখালাম, সেখান থেকে আপনারা লঞ্চ ভাড়া নিয়ে সুন্দরবনে পৌঁছে যেতে পারেন খুব সহজেই। থাকার জায়গার কোনো সমস্যা নেই। কি সুন্দর চারিদিকের দৃশ্য।